একে তো হলো গ্রেফতার হচ্ছে, মামলা হামলার ভয়, তার মধ্যে আবার আইনি জটিলতা, খরচ, অনিশ্চয়তা, বেইল হলেও বের হতে পারবে কি পারবে না, বের হতে হলে আবার বাড়তি ইন্স্যুরেন্স করতে হবে, এই বিষয়গুলো তো আছেই। আমরা ইতিমধ্যে অনেক জায়গায় আমরা কিন্তু দলের স্থানীয় নেতাকর্মীরা বা জনপ্রতিনিধিরা করছেন, তার বাইরেও আমরা কিন্তু যেখানেই খবর পাচ্ছি সেখানেই আর্থিক সহায়তা বা আইনি সহায়তাটা আমরা দিচ্ছি। আমাদের সঙ্গে কেউ যদি যোগাযোগ করেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হন বা চিকিৎসার ব্যয়ভার বহন করতে হয়, সেটা কিন্তু আমরা দলের পক্ষ থেকে, আমাদের এই দলটা, আমাদের অ্যাকাউন্ট আজকে ফ্রিজ থাকুক, আমরা বাইরে থাকি বা আমরা আত্মগোপনে থাকি, আমাদের এই তৃণমূলের নেতা কর্মীরাই আজকে এই দলটাকে সচল রেখেছেন। এই তৃণমূলের নেতা কর্মীরাই আজকে সাধারণ মানুষের আশা ভরসার স্থল হয়েছেন। এই সাধারণ আমাদের দলের তৃণমূলের নেতা কর্মী যারা আজকে মিছিলে নামছেন জীবনের ঝুঁকি নিয়ে, হামলা মামলার ভয়কে উপেক্ষা করে, তাদের জন্য আমাদের যতটুকু করা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা দলের পক্ষ থেকে সেই কাজটা আমরা করব। আমি কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হিসাবে আমি এই ওয়াদাটা আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে জানাতে চাই, বলতে চাই। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অবশ্যই সেটা করব। এবং এমনকি আমাদের যারা এই মব সন্ত্রাসে যে শত শত আমাদের দলীয় নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন বা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় প্রত্যেকের পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা সরাসরি কথা বলেছেন, সহমর্মিতা সুখ প্রকাশ করেছেন এবং যেখানে যা সহায়তা প্রয়োজন সেটা তিনি দিয়েছেন বা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশেই আমরা কাজ করে যাচ্ছি।